খুব আগ্রহ স্যার যে নতুন হেলমেটটি দেখবে। নবীন ভাই আনবক্স করে হেলাইছে। তো এই ছিল আমার কাঙ্ক্ষিত হেলমেটটি। Close your eyes and dim the lights. All we need is one night in Dubai. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল রাইডার সুমিত। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা অনেক আকর্ষণীয় হতে চলেছে। তো অনেকদিন আগে আমি অনলাইনে একটা হেলমেট অর্ডার করছিলাম স্টিল বার্ডের। তো ওই হেলমেটটাই আজকে ডেলিভারি আসছে। ওটাই নেওয়ার জন্য আমরা চেচুয়া থেকে মুক্তাগাছা রোড হয়ে নেংরা বাজার যাইতেছি। আশা করি হেলমেটটা ভালো হবে। আজকে আমি ইচ্ছা করলে কালীবাড়ি থেকে মুক্তাগাছা রোড দিয়ে নেংরা বাজার যেতে পারতাম। সেখান থেকে আমার যাইতে হয়তো বা 15 থেকে 20 মিনিট সময় লাগতো, কিন্তু তারপরেও আমি কালীবাড়ি থেকে চেচুয়া হয়ে মোটামুটি আধা ঘন্টারও উপরে সময় ধরে আমি মেঘনা বাজার যাইতেছি। তার একটাই কারণ, কালীবাড়ি থেকে মুক্তাগাছার যে রোডটা, সেই রোডটা এক কথায় বলতে গেলে চলার অযোগ্য। রোডের পরিস্থিতিটা যে এতটা পরিমাণ বাজে, এটা বলার বাহিরে। আমি মুক্তাগাছা থেকে কালীবাড়ি রোডের একদিন একটা ভিডিও স্কিপ বানাবো। আমি ওই রোডটা খারাপ বলেই আজকে এতটা ঘুরে আমি ডেলিভারিটা দিতে যাচ্ছি। যদিও ভাইকে বলছিলাম যে ভাই কালীবাড়ি আসে, তো ওই ভাইয়ের অনেকগুলো পার্সেল নাকি সেখানেই ছিল, আস্তে আস্তে রাত হয়ে যাবে, এমনকি হয়তো বা পরের দিনও দিতে পারতো। যার কারণে আমি আর অপেক্ষা করলাম না, যেহেতু আমার হেলমেটের বিশেষ প্রয়োজন, আগেরটা অনেক পুরাতন হয়ে গেছে। এজন্য আমি নিজেই বললাম, তাহলে ভাই আপনি নেংরা বাজার থাকেন, আমি আসতেছি। যার কারণে আজকে যাওয়া। আজকে এই রাস্তা দিয়ে যেতেছি, এই রাস্তা ভালো, কিন্তু এখন দেখতেছি এই রাস্তাতেও মাটির গাড়ি চলে চলে রাস্তাটাকে একদম খারাপ করে হালাইছে। অনেক উঁচু নিচু হয়ে গেছে। আগে কিছুদিন আগেও, বছরখানিক আগেও যখন আমি এই রাস্তা দিয়ে গেছি, সচরাচর যাওয়া হয় না, তখনও এই রাস্তাটা মোটামুটি অনেক ভালো ছিল, স্মুথ ছিল। বাইক রাইড করতে তেমন একটা ঝামেলা হইতো না। তবে এখন যে অবস্থা হয়েছে, কেয়ারফুললি গাড়ি চালাতে হবে, না হলে সমস্যা হতে পারে। আর আমি আপনাদের কাছে আজকে ক্ষমা চেয়ে নিচ্ছি, একটাই কারণ, আমার প্রচণ্ড পরিমাণে সর্দি লাগছে। ঠান্ডা লাগার কারণে আমার কথাটা তেমন একটা ভালো করে আমি বলতে পারছি না, যার কারণে আগেই ক্ষমা চেয়ে দিলাম। তো আমি এখন আর এই ভিডিওটাই বেশি বড় করব না, যার কারণে স্কিপ করে দেব। তো কিছুক্ষণ আমরা এই নেংরা বাজার যাওয়ার পথে চেচুয়া থেকে নেংরা বাজারের রোড মানকোট রোড বরাবর আমরা এই পরিবেশটা কিছুক্ষণ উপভোগ করি। You and I don't say goodbye. All we need is one night in Dubai. Close your eyes and dim the lights. All we need, one night in Dubai. One night in All we need is one night in Dubai, one night in Dubai. Close your eyes and dim the lights. All we need is one night in Dubai. আমরা এখন মানকোটের কাছাকাছি চলে আসছি। তো আমরা আজকে মানকোটের রাস্তা দিয়েই যাব, কারণ এই দিক দিয়ে একটু শর্টকাট হয়, তাড়াতাড়ি হবে। এমনি আমাদের অনেক দেরি হয়ে গেছে, যার কারণে আমরা এই গ্রামের রাস্তাটাই বেছে নিলাম। তবে এই রাস্তাটাতে আসার অন্যতম কারণ হইতেছে, এই রাস্তাটার ভিউটা আমার কাছে অত্যন্ত ভালো লাগে। এই গ্রামের ভিতর দিয়ে আঁকা বাঁকা রাস্তা আমার খুব ভালো লাগে। তবে এই রাস্তায় একটু বিপদ আছে, এই যে দেখেন, এই ছাগল
গরু ছাগলে এই রাস্তায় মনে করেন যে চলাচলের জন্য বিশাল একটা বাধা। রাস্তাঘাটে মানুষজন ছাগল ছেড়ে রাখে, গরু ছেড়ে রাখে, রাস্তায় অনেক রকমের বাধা থাকে, যার কারণে এই রাস্তায় একটু চলাচল। এই হাই, আজকে আমার কপাল ভালো না রে ভাই। এই ছাগল যাইতেছে, বিলাই যাইতেছে, কি যে হয়। সামনে গরু টরু আছে নাকি আল্লাহ বাবুতি জানে। যা, ওটা কইতে না কইতে হইছে ভাই। আপনারা গ্রামের ভেতরের রাস্তা দিয়ে চলাচল যদি করতে থাকেন তাহলে অবশ্যই চোখ কান খোলা রাখবেন, কারণ এরকম ভাবে হুটহাট রাস্তার এপার থেকে ওপার গরুর দড়ি থাকে। তো অনেক সময় দেখা যায় অনেক গরুগুলো ছুটাছুটি করে, গরু বা ছাগল যাই হোক। তো ছুটাছুটি করলে আপনার অনেক সময় তাদের দড়িটা, এখন তো বর্তমানে দেখা গেল যে রাস্তায় নিচে দড়ি পড়ে আছে, কিন্তু যখন দৌড় মারে সরে যায় তখন দড়িটা অনেক উঁচু হয়ে যায়, যার কারণে গাড়ি স্যাসেজের সাথে বেঁধে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। যার কারণে সবাই সতর্কই থাকবেন, সতর্কতার সঙ্গে এই ধরনের রাস্তাগুলো দিয়ে গাড়ি চালাবেন। তো আজকের আবহাওয়াটা বলতে গেলে অসাধারণ ছিল, ভালোই লাগছে। আর হ্যাঁ, বড় গাড়ি থেকে সাবধান, কারণ এই রাস্তাতে যখন বড় গাড়িগুলো চলাচল করে তখন মোটামুটি একটু সমস্যাই হয়, কারণ সাইড সাইডে কোনো জায়গা থাকে না, যার কারণে অনেক সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে। কথা বলতে বলতে আমরা নেংরা বাজারে চলে আসছি। বাজারটা এই জায়গা থেকেই শুরু হয়, আর এই বাজারটা মোটামুটি অনেকটাই বড়। তো আমরা এখন রোডের ওপারে যাব, গিয়ে রাইডার ভাইকে একটা ফোন দেব যে উনি কোথায় আছেন, তারপরে ওনার কাছ থেকে আমরা আমাদের পার্সেলটা রিসিভ করবো। হ্যাঁ, নেটওয়ার্ক সমস্যা। আসসালামু আলাইকুম ভাই, আমি এই যে শমিদুল বলতেছি। কোথায় আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, কোথায় আছেন আপনি? আচ্ছা, আপনি কি মুক্তাসার দিকে আসতেছেন না কালীবাড়ির দিকে যাইতেছেন? আচ্ছা ঠিক আছে, আমরা ভাই নেংরা বাজার আছি, তাহলে আমরাও আসতেছি ওইদিকেই। আচ্ছা ঠিক আছে, আপনারা দাঁড়ান বেশ খালি। ঠিক আছে। শুনলেনি, ভাইটি আমাদের জন্য অপেক্ষা করতে করতে চলে গেছেন। তো এই বাজার থেকে সামান্য একটু দূরেই, মোটামুটি 2 থেকে 3 কিলোমিটার। এখন আমরা সেখানে যাব, ওখানে গিয়ে ভাই আমাদের জন্য অপেক্ষা করতেছে, ওনার কাছ থেকে আমরা আমাদের হেলমেটটি রিসিভ করে নেব। তো আমি মোটামুটি চলে আসছি, যেহেতু ফাঁকা রোড, মোটামুটি গাড়ি টানছি, মোটামুটি পঞ্চাশ পঞ্চান্ন দেখতে পাচ্ছেন। বেশি টানতে পারিনি, কারণ এখনো পিরিয়ডে আছে গাড়ি। চলে এসেছি পেঁচুখালী বাজার, এখন এখানে দাঁড়াবো এবং ভাইটিকে খুঁজবো। ভাইটি চলে আসছেন গাড়ি নিয়ে, তো ওনার কাছে আলামিন ভাইকে পাঠালাম, উনি গেল হেলমেটটা রিসিভ করার জন্য। রাইডার ভাইটি গাড়ি থেকে নামতেই পারেনি, আলামিন ভাই হেলমেটটি বাইর করার লাগে অধীর আগ্রহে নিজে থেকেই দড়ি খুলে হেলমেটটি বের করে ফেলবে। খুব আগ্রহ স্যার যে নতুন হেলমেটটি দেখবে। আলামিন ভাই আনবক্স করে ফেলাইছে। তো এই ছিল আমার কাঙ্ক্ষিত হেলমেটটি। দেখা যাক আমাকে কেমন হেলমেট দিয়েছে। আমি ব্ল্যাক কালারের একটা হেলমেট অর্ডার দিয়েছিলাম, তো তারা খুলুক, আপনারা একটু পরেই দেখেন, আগে খুলে নিই পরে দেখাই, ততক্ষণ আপনারা গাড়ি দেখেন। তো গাইস, এই ছিল আমার সেই কাঙ্ক্ষিত সিলভারের হেলমেটটি। মোটামুটি ভালোই ছিল, আমি এখনো হাতে দিয়ে দেখি নাই। তো আলামিন ভাইকে যেহেতু প্রথমেই আনবক্সিং করতে বলছি, তো উনি নেড়ে চেড়ে দেখতেছেন হেলমেটটা কেমন হয়েছে। এবার আমি হেলমেট থেকে কাগজগুলো তুলে ফেলতেছি। তো প্রথমেই সামনের গ্লাসের কাগজটা তুলে ফেললাম, এবার ভিতরে যে একটি চশমার মতন থাকে ওই কাগজটাও তুলে ফেলবো। তার আগে এখানে যে তারা একটা স্টিকার লাগাইছে সেই স্টিকারটা তুলে ফেলে নেই, তারপরে ভিতরটা তুলবো। তো এবার আমি ভিতরেরটা খুলতাছি। তো এগুলো না খুললে তো হেলমেটটা পরলে কেমন লাগবে এটা তো বোঝা যাবে না, যার কারণে আমি এগুলো খুলে ফেলছি। আর যেহেতু এখান থেকে ইউজ করবো, তো এগুলোর আর আমার দরকার নাই। তো এবার আমি হেলমেটটা পরতেছি, আমাকে কেমন লাগে
দেখি হেলমেটটা পরে। মোটামুটি হেলমেটটা আমার কাছে কমফোর্টেবলই লাগলো। ওয়েটটা একটু বেশি। তবে হেলমেটের কোয়ালিটিটা মোটামুটি চলে। ভালো আছে। ৳৩,০০০ র মধ্যে এর থেকে ভালো হেলমেট আর মনে হয় না পাওয়া যাবে। মোটামুটি ভালো আছে। এই হেলমেটটা মূলত 2 হুইলের। এটা আপনি সম্পূর্ণ ঢাকনা লাগিয়েও ব্যবহার করতে পারবেন, আবার এটা তুলে উঠিয়ে রেখেও ব্যবহার করতে পারবেন। বিশেষ করে এটা মহিলাদের ক্ষেত্রে একটু বেশি উপকারী হয়। কারণ তারা এই ধরনের হেলমেটগুলো এই সম্পূর্ণ মুখ ঢাকনা দিয়ে পরে থাকতে কমফোর্টেবল করে না। তো আমি খুলেও দেখালাম আপনাদের। আপনাদের অবশ্যই আশা করি ভালো লাগবে। তো আপনাদের যদি হেলমেটটা ভালো লাগে তাহলে আপুর পেজটা আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদের দেখাবো। যদি আপনাদের আপুর এই পেজের হেলমেটগুলো পছন্দ হয়ে থাকে তাহলে নিশ্চিন্তায় আপনারা পারচেজ করতে পারেন। আপুরা কোনো প্রকার অগ্রিম কোনো টাকা নিয়ে থাকে না। তারা ফুল ক্যাশ অন ডেলিভারিতেই দেয়। আমিও ফুল ক্যাশ অন ডেলিভারিতেই দিয়েছি। মোটামুটি এই ছিল আমার হেলমেটের শর্টকাট একটা রিভিউ। আমার কাছে ভালোই লাগছে। আমার গাড়ির সাথে হেলমেটটা মোটামুটি সুন্দর মানাইছে। তো ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন। আর সকলেই ভালো থাকবেন এই বলে আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ।